ভাইরা আমার, ওই ইহুদি আমার ডাক দিয়ে বলে, রে বেগম, এই পাথের মাঝে তুমি বিষ মাখালে নাকি কি মাখিয়েছো এইটা আমি জানি না, কিন্তু আজকে বহুদিন হয়ে যায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দ্বীনের যখন দাওয়াত দিতে আসে, আমি ইহুদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা আমার কানে যাক, এই জিনিসটা আমি কখনো চাই না। আজকে যখন বাড়ি থেকে বের হলাম, এমন সময় দেখি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়েকজন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এর মধ্যে এমন একটা কথা ছিল, কোন মানুষের ঘরে যদি স্বামী স্ত্রীতে শান্তি না থাকে, তারা যদি একসাথে ভাত খায়, ওই ঘরে নাকি শান্তি বর্ষিত হয়। হ্যাঁ বেগম, আজ থেকে জানতে পারলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন সত্য নবী, সে নিজ সত্য নবী, এমনকি তার আল্লাহ সত্য, তার ধর্ম যে ইসলাম রয়েছে ওই ইসলাম ধর্ম সত্য। আর দেরি করতে চাই না, এক্ষুনি ওই নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ভাইয়েরা আমার, ওই ইহুদি তার পরিবারের সকল মানুষদেরকে লইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়। ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আজকে আপনার একটা কথার কারণে আমি জীবনের জন্য বেঁচে গেলাম। ওগো নবীজি, আপনার মুখে যদি ওই কথাটা না শুনতাম, তাহলে অবশ্যই আজকে আমার কপালে দুর্ঘটনা ছাড়া আর কোনো কিছুই ছিল না। নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি না, আমার কওমের, আমার বংশের যারা আছে সকলকে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কখনো ইসলাম ধর্মের বিরোধিতা করব না, আপনি নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিরোধিতা করব না। ওগো নবীজি, মেহেরবানি করে আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিবেশীর সন্তান হিসাবে, ইউনিয়নের সন্তান হিসাবে দাবি করে অনেক সময় কিছু করা কথা বলবো, এই সময় কে কে রাগ করবেন হাত উঁচু করে দেখা, কেউ রাগ করবে না। কারণ একজন মানুষ একজনকে শাসন করার অধিকার তখনই রাখে যখন তার আন্তরিকতা থাকে, ঠিক কিনা বলি। যাই হোক ভাইয়ের আমার, যে কথা বোঝাচ্ছিলাম, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা বেজার না খুশি? সকলেই খুশি। কে কে খুশি না একটু হাত উঁচু করেন তো। একজনও যা খুশি না, এটা যা খুশি হইব না কতক্ষণ পরে। যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে এমন একটা দ্বীনের ভিতরে রেখেছেন, আজকে যদি ধরুন মানুষ না বানাই, আজকে যদি গরু ছাগল বা অন্য কোনো প্রাণী বানাইতো, এই যে শীতের রাত্রি ৩টার সময়টা মালিক হইল, এই তাড়াতাড়ি উঠ, বলে কে রে? ও আলবামু। গরু বানাইলে এমনটা হতো কিনা? গরু না বানাইয়া যদি কাকড়া বানাই দিত, কাকড়া চিনেননি, মানুষের কারেন্ট জাল পাতলে মনে হয় লাগে না, এমন সময় যদি কারো কারেন্ট জালে লাগতো, আর লোকটা দইরা সব কটা ট্যাং একসাথে করে মসজিদে আসিরা লইত, আছে না নাই? কিন্তু আল্লাহ গরুও বানালেন না, অন্য কোনো প্রজাতিও বানালেন না, মানুষ বানিয়েছেন। আর মানুষ বানিয়ে শেষ না, এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক সময় অনেক নবীর আবদার করেছেন। আল্লাহ এমন একটা দিনের হেদায়েতের ভিতর আমাদেরকে রেখেছেন, যেই হেদায়েত পাওয়ার পরে অনেক লোকেরা এমনও বলেছে, যদি আমাকে যে আল্লাহ হেদায়েত দিয়েছে, এই হেদায়েতের মতো নিয়ামত যে আল্লাহ দান করলেন, এর জন্য যদি আমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর এই হায়াত পাওয়ার পরে আমি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, এরপরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ছোট্ট করে একটা উদাহরণ দেব।
আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল চিনেননি? ওনার বাড়ি মনকুন্ডা সরাইল। আল্লাহর নবীর সাহাবী ওই বেলাল একদিন নবীজির কাছে গেলেন। নবীকে গিয়ে বললেন, ওগো নবীজি, আমার আল্লাহ আমারে এমন একটা জিনিস দিয়েছে, এই জিনিসটা পাওয়ার পরে আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিত, এর পরেও আমার এই কপালটা লাগায়া আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদায় পড়ে থাকতাম, এরপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হতো না। আল্লাহর নবী বলে, বেলাল, তোমাকে আমার আল্লাহ কি এমন নিয়ামত দান করেছে যে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও আদায় হবে না? বেলাল, তোমার কাছ থেকে আমি নবী এই জিনিসটা জানতে চাই। এখন আমরা নবী জানতে চাইছি, আমরা মনে জানবার শুনবার দরকার নেই, সকলেরই আছে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই জিনিসটা জানালেন, ওগো নবীজি, আমাকে আমার আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, যেই জিনিস পাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমি বেলালকে হায়াত দান করি, এর পরেও এই হায়াত পাওয়ার পরে আমি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, এর পরেও আমি বেলাল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহর নবী বলে, হে বেলাল, আমার আল্লাহ তোমাকে কি এমন নিয়ামত দান করলো? ওই বেলাল বলেন, ওগো নবীজি, আমি বেলাল হলাম একজন গোলামের সন্তান। আমি যেমন গোলাম, আমার বাপও এই দেশের গোলাম। আল্লাহর নবী গো, আমি বেলাল রাস্তা দিয়ে যখন বের হয়, মক্কার কাফের বেঈমানেরা আমার নাম ধরে ডাকে না, আমাকে দেখলেই বলে, ওই যে গোলামের ঘরের গোলাম, বাদাম্মার ঘরের বাদাম্মা, কালো কাউয়া আসতেছে। আল্লাহর নবী গো, আমার চেহারা কালো হওয়ার কারণে আমাকে কেউ নাম ধরে ডাকে না, আমাকে কালো কাউয়া বলে অনেকে ডাকে। ওগো নবীজি, আমাকে যখন কালো কাউয়া বলে ডাক দেয়, ওই সময় আমার অন্তরে অনেক কষ্ট লেগে যায়। আল্লাহর নবী, আমি যে কালো হয়েছি এটা আমার জন্য না, আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন ভাবে পছন্দ করেছে, সেইভাবে দুনিয়াতে আমাকে বানিয়ে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কালো হওয়ার কারণে, এই এলাকার না হওয়ার কারণে আমাকে গোলামের ঘরের গোলাম বলে, কালো কাউয়া বলে, এই জন্য আমার অন্তরে অনেক সময় কষ্ট লাগে। ওগো নবীজি, আবার মনে মনে চিন্তা করি, ওই মক্কার লোকেরা আমি বেলালকে যদিও পছন্দ না করে, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি বেলালকে পছন্দ করে এমন একটা জিনিস দান করেছে, যেই জিনিসটা মক্কার কাফের বেঈমানের হাতে থাকলে আমি পেতাম না। ওগো নবীজি, আমি বেলালকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মতো বড় দৌলত দান করেছে। নবী গো, আমি যদি হেদায়েত না পাইতাম, দুনিয়া থেকে বিদায় হলে পরে আমি জাহান্নামের লাকড়ি হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহ আমাকে পছন্দ করে হেদায়েতের মতো বড় দৌলত যে আল্লাহ দান করেছে, এই জন্য একদিন আর দুই দিন নয়, আমি বেলাল যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর এই হায়াত পায়া আমার এই কুদরতি কপালটা আল্লাহর আমার এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া সেজদায় পড়ে থাকি, এর পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ওগো নবীজি, মক্কার কাফের বেঈমানেরা আমাকে যত প্রকারের গালিগালাজ করুক,
আর কোনো আমার মনে দুঃখ নাই। আমার মতো একজন গোলামের সন্তানকে যে আল্লাহ হেদায়েত দান করেছে, ওগো নবীজি আমি বেলাল মনে করি আমার জীবন সার্থক হয়ে গেছে। ওগো নবীজি এখন যদি মক্কারেরা আমারে কালো কাউয়া বলুক আর যাই বলুক, আমার এতে কিছু যায় আসে না। এই জন্যে সমাজের কিছু মানুষ আছে, আর এই তো কোনো মানুষ হইলো আছে না নাই, আরো জোরে আছে না নাই, সমাজের যার বেশি লাঠিয়াল আছে তার লেখা করে নাই, এরপরে বাবারই লোক একটা আছে না নাই। আমরা মনে করেন গ্রাম অঞ্চলের মানুষ এমন লোকের ভোট দে, আরে বাপরে সাইন দিতেছে লেখাটা ইটের চাক্কার মনে অক্ষর, এমন আছে না নাই। আপনাদের ফাঁকশিমন ইউনিয়নে নাই, আমাদের ইউনিয়নে আছে। আমাদের আনসারী সাহেব একটা উদাহরণ দিতেন, এক লোক বলে মনে করেন লেখাপড়া নাই কিন্তু শক্তি আছে, শক্তির কারণে মানুষে ভোট দিয়া চেয়ারম্যান বানাই লিছে। যদি বলেন কি বানাই লিছে? চেয়ারম্যান। তো বিচার করে কাগজে কলমে না লাঠি দিয়া। তো একদিন এক মেম্বার আসতে একটু দেরি হয়ে গেছে, বলে কিও তোমার দেরি হয়েছে কোন কারণে? স্যার আমার ওয়াইফের ডেলিভারি কেস। তো ডেলিভারি হ্যাঁ মূর্খ বেটা খায় না, মাথা দিয়ে জানে গায় রে, এটা খুব বড় রোগ রে, এই রোগে গত বছর আমার বাহু মারা গেছে। আপনারা কি বলেন ডেলিভারি রোগী কি মহিলারা হয় না পুরুষ? এই হইল শিক্ষা ও শিক্ষার মধ্যে ব্যবধান। এই জন্য ভাইয়ের আমার আসুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন। বেলাল সারা জীবন সেজদা দিলেও শুকরিয়া আদায় হবে না, আর আমরাও শুকরিয়ার কোনো দরকারই নেই, আছে ভাই? এমন একটা দিনের উপরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, ওই দিন গ্রহণ করার পরে ইতিহাস সাক্ষী দেই এই ইসলাম আর এই দিন গ্রহণ করার কারণে জীবন পর্যন্ত মানুষের বেঁচে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী যখন ইসলামের প্রথম সময়ে কালিমার দাওয়াত দিতেন, এমন অনেক মানুষ ছিল নবীকে যখন দেখতো আসতেছে আর দিনের দাওয়াতের কথাবার্তা বলছে, দুইটা কানে এমন ভাবে আঙ্গুল দিয়ে রাখতো, অর্থাৎ বুঝাইতো এই মুহাম্মদের কোনো কথা যেন আমার কান দিয়া না ঢোকে, এমন বুঝাইতো আর কি। তো হঠাৎ একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে বের হয়েছে দাওয়াত দিবে দিনে। তো এক ইহুদি নবীরে দেখতেই পারে না, যদি কোন কি করতে পারে না, দেখতেই পারে না। এমন অনেক সমাজে মানুষ আছে আলেমুলা দেখলে আরে ফরের গরু খায় যায় আড়ে রে, আছে না নাই? আর যদি কোনো আছে না নাই, তারে তো ফরের গরু খাওয়া না তো বাপ ডাকলো হয়তো না, আছে না নাই? তো আল্লাহর নবী যখন দাওয়াত দিতে যাচ্ছে, এমন সময় এই ইহুদি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কি মর্জি, আসলে হেদায়েত তার ভাগ্যে আছে। একদিন যখন ইহুদি বের হলো ঘর থেকে, আর যে ইহুদি নবীর কথা শুনতে পারে না, তার ঘরের মধ্যে মাসের 30 দিনের মধ্যে 7-8 দিনে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, কোনো শান্তি নাই। কত কবিরাজের কাছে গেল কিন্তু ঘরে আর শান্তি আসে না। আল্লাহর নবী এমন সময় কয়েকজনকে দাওয়াত দিচ্ছে, কারো ঘরে যদি শান্তি না থাকে, স্বামী স্ত্রীতে মিল না থাকে, সে যেন এমন একটা কাজ করে, আমল করে, স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে এক প্লেটে যেন ভাত খায়। ওই লোক যে আসতেছে, যে ইহুদি নবীর কথাই শুনতে পারে না, ওই লোকের হঠাৎ করে পায়ের ভিতরে কাঁটা বিঁধে গেছে। আপনারা কি বলেন পায়ের ভিতরে যদি কাঁটা বিঁধে যায়, আপনারা কি কাঁটা কিভাবে তুলেন? অবশ্যই হাত দিয়ে। ওই লোক যেই মাত্র একটা আঙ্গুল বের করছে কাঁটাটা উঠাইবে, এমন সময় শুনতেছে নবীজি বলে, কোন ঘরে যদি স্বামী স্ত্রীতে অশান্তি থাকে, তারা স্বামী এবং স্ত্রী দুইজনে এক প্লেটে ভাত খাইলে আল্লাহর রহমত ওই পরিবারে আল্লাহ নাজিল করে দিবেন। এই কথা ইহুদি কইছে। আচ্ছা যাক, ইহুদি যখন এই কথা শুনলো, এবার চিন্তা করলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কোনো কথাই তো শুনতে পারি না, তবে আমার ঘরে তো অশান্তির কোনো শেষ নাই, দেখি এই জিনিসটা আমল কইরা। এই ইহুদি এই কথা শুনে বাড়ির দিকে রওনা দিছে, আর স্ত্রী মনে মনে করছে গোলামের হো, মাসের 24 দিন আমার বাইরে আজকে তোর কাম শেষ। স্ত্রী কি করলো, সুন্দর করে ভাতের মধ্যে বিষ মাখায় দিছে, আজকে খাইবে আর চিত্তে হয়ে থাকবে ইন্দুরের মতো। আপনারা কি বলেন আজকে যে ভাত খাবে সে কি একা খাবে? গড়ে গেছে গিয়া কাউকে কেউ বাদ দে দিছে, ভাতকে আসলটা দিছে না ডুপ্লিকেটটা? বিষ মাখানো ভাত খাইলে মনে হয় আপনাদের এলাকায় মানুষ মরে না। যেই মাত্র খাবারে যাবে, লুকমা ধরবে, এমন সময় এই
সারা জীবন তেল হালুই খাইলাম, এখন আমরা দুইজনে খাই। আপনারা কি বলেন ওই মহিলার কলজা সিফা দিছিনি? ও মায় গো হন কি দেখো, কারণ যে যেটা করে আরেক লোকেরও একটা ইশারা দিয়া কইলে হ্যাঁ মনে করো ভাই আমারে কইতাছে। এক এলাকাত বলে দুই সুর, জোরে বলেন কি দুই সুর, একটা হইলো বেকার আর একটা মনে করেন কেলে জোয়া। তো বেকারটারও গরো বাদ দেয় না, আর জোয়া যেটা খেলে এটাও গরো জায়গা দেয় না। দুইটা একখানো এক, কারণ যেমন লোক এমন লোকের সাথে মিললে কিন্তু শান্তি লাগে। কি রে তোরেও বাদ দে না আর আমিও গরো জায়গা হয় না, কয়েক কাম করি, কিতা করবে আজকে চুরি করি। তো চুরি করতে গেছে মনে করেন এমন এক জায়গাতে এক সর্দারের ঘর, সর্দারও হিন্দু মানুষ, কইতেছে বেগম রে এই প্রতিদিন সর্দারি করে তোমার ডাক দেওয়ান লাগে, আজকের জন্য ডাক না দেওয়ান লাগে, দরজাটা খোলা রাখতো। দুই সুর ঘরের সিবার থেকে আরে বাপরে বাপ, আমরা যে কফা আমরাও চুরি করতাম, আমার ঘরের দরজাও খোলা থাকবো। সর্দারি কথা বলে গরো আছে না চলে গেছে সুন্দর করে, বেগমও বাট্টাত বাইরা সেও ঘুমাইতে গেছে। এমন সময় দুই সুর বিসমিল্লাহ করে ঢুকছে আর ঢোকার পর একটা আরেকটা করে এই খেতাবালি ডেক দিছি পরে চুরি করুম, যে ফের ভুক লাগছে আগে খায় লই গিয়া দে বাপরে কি দিছি মুরগার রান আর কই মাছের ভাজি, ভাত এমন খাওয়া খাইছে ফিফরাজে একটা টুকিয়া খাবে এমন রাখছে না। ভাত খাওয়ার মাঝখান দিয়ে ওই লোক ডাকতেছে কি গো ঘুমাই গেছ গা? আপনারা কি বলেন এই দুইটার কলজা থানি আছে? একটা কই ওখানে কিতা করতাম, কয়েক কাম কর তুই গিয়া কারের মধ্যে ফলা আর আমি কারের নিচে যাই। দুইটা দুই জায়গা আল্লাহর রহমতে নিরাপদ স্থানে গেল। মহিলা তার স্বামীরে বাদ দিতে আইছে, আয়া দিয়ে আরে বাপরে বাপ ডেক ডিস কি হয়ে রয়েছে, বাতের কোনো খুঁজই নেই। সর্দার বলে কি গো বাদ দাও, এত দেরি হইতেছে কোন তাড়াতাড়ি বাদ দাও। আরে বাদ কইতে দিতা, বাদ দিয়ে খেয়ে জানো খেয়ে শেষ করে ফেলছে। আরে বলস কি কাটা খাইছে? অনেক হিন্দুরা বলে অনেক সময় আল্লাহরে উপরে লাখো কো বাদ যে কে খাইছে একমাত্র উপরওয়ালা জানে। উপরে যারা বলেছে ও মায় মায় গো, আমি যেন বলেছি বিটি দেখছে কেমনি। তে যাক মাছ বাজি আর মুরগার রান দিয়া যখন দুইজনে সমান সমান করে খাইছে, ফিটা আমি আল্লাহ খেতাম কেড়ে হেরে লই কাই এবিডি হে ডাক দেখ কবডি তোমারও তো বড় সব কেড়ে, আমি যে কারো হলাইছো তুমি এটা দেখো, সুহির তোরে একটা হলাইছি এটা দেখো না। এই হইল অবস্থা আর কি। তো সুরের মন পুলিশ পুলিশ। মহিলা চিন্তা করলো ও কথা ও এখন কিতা, এখন দি কইতাছে আমি ভাত খাইতাম, ইডার কলিজা একটু সিফা দিছি। বারবার স্বামী ডাকে আরে আসো একসাথে ভাত খাই, না আমি খাইতাম না। আরে আসো না একসাথে ভাত খাই, খাইবো কোন কারণে, ভাত তো বিষ দিয়ে মাখায় রাখছে, ঠিক কিনা বলি। এবার বেগমে বলে আগে সত্যি করে একটা কথা বলো। বলে কি কথা? আমি যে ভাতের মধ্যে বিষ মাখাইছি এটা তুমি জানলা কেমনে? আসলে কি জানছে? জানছে ভাই। এই যে নবীজি বলেছে একসাথে ভাত খেলে আল্লাহর রহমত এই গড়ে আল্লাহ পাঠিয়ে দেয়, এই গড়ে শান্তি বর্ষিত করে, এই কথা শোনার কারণে ওই লোক যদি না শুনতো ভাত খায়া শীতে হয়ে থাকলো নি। ভাইরা আমার ওই হুদি আমার ডাক দে বলে রে বেগম এই ভাতের মাঝে তুমি বিষ মাখালে নাকি কি মাখিয়েছো এইটা আমি জানি না, কিন্তু আজকে বহুদিন হয়ে যায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দ্বীনের যখন দাওয়াত দিতে আসে, আমি ইহুদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা আমার কানে যাক, এই জিনিসটা আমি কখনো চাই না। আজকে যখন বাড়ি থেকে বের হলাম এমন সময় দেখি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়েকজন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এর মধ্যে এমন একটা কথা ছিল, কোন মানুষের ঘরে যদি স্বামী স্ত্রীতে শান্তি না থাকে, তারা যদি একসাথে ভাত খায় ওই ঘরে নাকি শান্তি বর্ষিত হয়। হ্যাঁ বেগম আজ থেকে জানতে পারলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন সত্য নবী, সে নিজ সত্য নবী এবং কি তার আল্লাহ সত্য, তার ধর্ম যে ইসলাম রয়েছে ওই ইসলাম ধর্ম সত্য। আর দেরি করতে চাই না, এক্ষুনি ওই নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ভাইয়েরা আমার ওই ইহুদি তার পরিবারের সকল মানুষদেরকে লইয়া আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়, ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আজকে আপনার একটা কথার কারণে আমি জীবনের জন্য বেঁচে গেলাম। ওগো নবীজি, আপনার মুখে যদি ওই কথাটা না শুনতাম, তাহলে অবশ্যই আজকে আমার কপালে দুর্ঘটনা ছাড়া আর কোনো কিছুই ছিল না। নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি না, আমার কওমের, আমার বংশের যারা আছে সকলকে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কখনো ইসলাম ধর্মের বিরোধিতা করব না, আপনি নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিরোধিতা করব না। ওগো নবীজি, মেহেরবানি করে আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বার আমার আল্লাহর নবীর কাছে ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য এই ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তির ধর্ম। এই ধর্মের ভিতরে যখনই কোনো মানুষ চলে আসে, আল্লাহর পক্ষ থেকে ওই কওমের উপরে আল্লাহ শান্তির ফায়সালা করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, আসুন এই ধর্মের ভিতরে থাকতে পেরে আমরা বেজার না খুশি? আরো জোরে বলেন, বেজার না খুশি? এজন্য ভাই রে, যদিও আমরা মনে করি আরে কি ধর্ম পড়লাম, নামাজ পড়ন লাগে ফজরের সময়, এমন অনেকে মনে করে। সবাই দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন বুঝবেন যে এই ধর্মের উপর থাকার কারণে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছিলেন। এখন বুঝে আসবেন। মানুষের যখন কিছু চলে যায় তখন বুঝে আসে, যখন বুঝে আসে তখন আর কাজে আসে না। এই জন্য ভাইয়ের আমার, আসুন আমি আপনাদের খিদমতে আল্লাহর কোরআনের সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, দোয়া করবেন তো? কে কে করবেন না হাত উঁচু করেন? হ্যাঁ, কথা গো, ছাড় ধরে বলে করতো না। আসলে সব জিনিস একটু আন্তরিকতার সাথে শুনবেন। ভাইয়ের আমার, আসুন যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, যারা দুনিয়াতে সফল হতে চাও, সফল হতে যদি কেউ আশা করে, তাহলে তারা যেন 3টা কাজ করে। জোরে বলুন, কত টাকা? আরো জোরে বলুন, কত টাকা? 3টা কাজ যারা করবে, এই 3টা কাজের দ্বারা আল্লাহ বলেন তারা আশা করতে পারে, তোমরা আশা করতে পারো সফল হবে। এবার আসুন, আমরা এই দুনিয়াতে যে আছি, আমরা কি সফলতা চাই না ব্যর্থতা? সফলতা নাকি ব্যর্থতা চাই? আপনাকে আল্লাহ হায়াত নামের যে পুঁজি দিলেন, একটা মানুষ যদি ব্যবসা করে তার কিছু পুঁজি লাগে কি লাগে না? পুঁজি লাগাইয়া ধরেন ওরাল বাজারে একটা দোকান দিলেন বা যে দোকান দিয়ে বাজারে দিলেন, এই অবস্থায় যদি মেহনত করেন, মেহনতের ফলে আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করে দিবে, ব্যবসায় উন্নতি দিবেন। এখন ধরেন টাকাও লাগাইছেন, পুঁজি দিয়া কাপড় আনছেন, দোকানও দিছেন, কিন্তু মেহনত নাই, কোনো ধরনের কোনো তদারকি নাই, এই অবস্থায় আপনার ব্যবসা কি উন্নতি হবে না লাঠি উঠবে? যদি উন্নতি না হয়, এলাকার লোকেরা আরে বাপরে বাবা, এ দিছে দোকান, এর বাপ হই কত ব্যবসা করছেন, এমন টিটকারি মস্কারি করবে কিনা? আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পরকালের খামাই করার জন্য দুনিয়াতে তোমাদেরকে একটা পুঁজি দিছি। এখন আপনারা বলেন, আল্লাহ কারে কত টাকা দিছে? আল্লাহ তো বলছে পুঁজি দিছে, তো পুঁজি কত দিছে, কি দিছে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার কেউ যদি কোনো ব্যবসা করতে চায়, তার ব্যবসার হাত মাটিতে থাকলে মাটি পর্যন্ত স্মরণ হয়ে যাবে। ইহুদি কইল, এই জিনিসটা তো এতদিন পর্যন্ত দেখছি, এখন সরাসরি এটা পরীক্ষা করব যে হয়তো এই আল্লাহর কথা ঠিক না, তাদের কিতাব ঠিক না, আমরার কিতাব ঠিক, আমরার কিতাব ঠিক না, ওই আল্লাহর বর্তমানে যে নবী তার কিতাব ঠিক, এই জিনিসটা একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর ওই বান্দা যেই মাত্র ইহুদির ঘরে গেলে, ইহুদিকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার ঘর থেকে তো আমি কিছু জিনিস ডাকাতি করে নিয়েছিলাম, মেহেরবানি করে তোমার জিনিস তুমি ফেরত নাও, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও।
ইহুদি আবার মনে মনে চিন্তা করলো, যদি সে কি বাপ ধরছে না আসলেই তওবা করছে, পরীক্ষা করে নেই। মনে করেন ইহুদি বলে, তুমি যে আমার এই জিনিস ফেরত দিয়েছে, আমার স্বর্ণ কই? আসলে কি স্বর্ণ? পরীক্ষা করবে। ভাই কি কথা বল, স্বর্ণ নিলাম কোত্থেকে? আরে ভাই স্বর্ণ নিছ, এই জিনিসটা মনে নাই? আমার ঘরে এক ব্যাগ ভর্তি স্বর্ণ ছিল, এই স্বর্ণ তুমি নিয়ে গেছো। যতক্ষণ না পর্যন্ত এই স্বর্ণ আমাকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাকে আমি দাবি ছাড়ব না। ভাইয়ের আমার, সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে ছেড়ে দেব। এই ঘটনাটা বলি, ছেড়ে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? নাকি অন্য এক সময় যদি সময় পাই তাহলে বলবো? আমাকে বলে দিয়েছে 5 মিনিট নাকি সময় আছে। আমার ইতিহাসে কোনো সময় টোকেন দিতে হয় না, এটা আমার অভ্যাসের সাথে না, এটা আমার বৈশিষ্ট্য না। যাই হোক, যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় হায়াত নামের যে পুঁজি দিলেন, এই হায়াত নামের পুঁজি লাগাইয়া আখেরাতের জন্য ব্যবসা করে কিছু নেক আমল নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাকি কয়েকজনের আছে আর কয়েকজনের নাই? বলে ওজোর তো নেক আমলের দরকার নাই, কায়ে বাচ্চা চলতাইলে চলে, এমন হবে? ভাই চলতে পারবেন? যেই সন্তানের জন্য এত কিছু করেছেন, ওই সন্তান আপনার কৈবরটা কোন জায়গা দিছে, এটা অনেক সময় বলে যাবে। আছে না নাই? যে নাতি নাতনির জন্য এত কিছু করলেন, আপনি নিজে না ঘুমায়া ওইটারে ভালো করে, ওই মনে করেন গরমের দিন বাতাস দিলেন, এমনকি হাত পা টিপে দিলেন। ওই নাতি নাতনি আপনি মরে যাওয়ার 3 দিন 4 দিন যাওয়ার পরে খুব একটা বক্সান। আছে না নাই? আছে না নাই? আপনি যে তার এত আদর করে পারলেন, এই জিনিস টাইম নাই। এই জন্য ভাই, দুনিয়ায় কেউ কারো না, একমাত্র আমার আমল আমাকেই জোগাড় করতে হবে। দুনিয়াতে কেউ কারো আমলের ক্ষেত্রে আগায় আসবেন। এমনকি এমনও মানুষ আছে, বাপ মা মারা গেছে 40 বছর হয়েছে, মনে হয় এর জীবনে একদিন 40 সেকেন্ড কবরটার কাছে দাঁড়াইছে না। আছে না নাই? কোন কারণে, কার জন্য এত কিছু করবেন? দিনের রাত বানাইলেন, রাতের দিন বানাইলেন, শীতের দিনে শীতের রাত্রিতে মনে করেন এই নামাজ না বইরা গেছেন আপনি জাল বাইতে, এই পানিতে পড়ে, এই ঠান্ডায় শুধু সন্তানাদির মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই সন্তানাদি একদিন আপনাকে বলে যাবে, ঠিক কিনা বলবেন? এই জন্য ভাইয়েরা আমার, আসুন, এই দুনিয়া কারোর জন্য আপন না। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, 2 দিন 4 দিন মনে করবেন, এরপর আপনার মনেই করবেন। যাই হোক ভাইয়েরা আমার, পরিশেষে আপনাদের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য আর সফলতা সমৃদ্ধি কামনা করে আমি যে আলোচনা করতেছিলাম, আলোচনা শেষ হয়নি। অদূর ভবিষ্যতে যদি কোনো সময় আসি, আমি যেখান থেকে শেষ করতে চেয়েছিলাম ওখান থেকে আমি আবার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।